নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর সবাইকে জানাই আমার ভালোবাসা। আর আজকে নিয়ে এসেছি পাবদা মাছের একটা নতুন রেসিপি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। অসাধারণ হয়, একবার শুধু বানিয়ে দেখবেন। আমি একদিন বানিয়েছিলাম, আমাদের সবার ভালো লেগেছিল। তা ভাবলাম তাহলে আপনাদের সাথেও আজকে বানাচ্ছি যখন, আপনাদের সাথেও শেয়ার করে নিই। এই যে পাবদা মাছ নিয়ে এসেছি, আর পাবদা মাছের রেসিপিটা করব যখন, তাহলে আপনাদেরকেও দেখাই। অসাধারণ হয়েছিল মাছটা, এর আগে করেছিলাম, খুব ভালো হয়েছিল। এই মাছটা ভাজা হয়ে গেছে, এরকম মানে বেশি ভাজবো না, এত অবধি ভাজবো। আর তারপরে আমি আবার বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আর প্রচণ্ড ফাটছে মাছগুলো, একদম টাটকা, আজকেই সকালে কিনেছি, ওই জন্য। একটা পাবদা মাছের পেস্ট তৈরি করে রাখছি। যা যা দিচ্ছি এইভাবে করবেন। সর্ষে একটু বেশি, পোস্ত একটু কম দেবেন। 3 চামচের মতো সর্ষে দিলাম, আর একটু পোস্ত দিলাম। যা, এই যে পোস্ত দিলাম। আর এটা আমি বেটে নেব, তারপরে দেখাচ্ছি। সর্ষে আর পোস্তটা দিয়েছিলাম, তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে আমি এবার একটু এটা শুকনো খোলা আগে বেটে নেব, নিয়ে তারপরে জল দিয়ে আবার পেস্ট করব। তাহলে কি হয়, ভালো হয়, মিহি হয় জিনিসটা। এবার আমি এটাকে জল দিয়ে একটু পেস্ট করবো, এই যে, তাহলে জিনিসটা খুব সুন্দর স্মুথ হয়। এই দেখুন জিনিসটা কত সুন্দর হলো বাটাটা। এই একটা পেস্ট, আর একটা পেস্ট তৈরি করব। এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম, ওটার মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। দিয়ে আমি খানিকক্ষণ নাড়িয়ে রেখে দেবো। সেম এরকম করে করবেন, অসাধারণ হয়েছিল। আর এটা আমি একজন বন্ধুর, ফেসবুকের বন্ধুর থেকে শেখা। আর এটা ক্যালকাটা নস্টালজিয়ায় এই রেসিপিটা তৈরি হয়েছিল। আরেকটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়েছি টমেটো আর রসুন, আমার 6টা পাবদা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আরেকটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মধ্যে এবার দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর সামান্য একটু হলুদ, বেশি না, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে, যাতে আর আস্তে অল্প রাখবেন, দিয়ে নেড়ে দিলাম। দিয়ে আর এই যে সর্ষে পোস্ত বাটাটা দিয়েছিলাম, এটা এবার দিয়ে দেবো। আর অল্প আছে রাখবেন, নইলে পুড়ে যাবে মশলাটা। এবার এটাকে একটু ঢেকে রাখবো। এবার আমি এই ঝোলটা খানিকটা ফুটে গেছে, আর আমি কিন্তু উষ্ণ একটু গরম জল দিয়েছিলাম তখন, যে জল মশলার সাথে। আর এবার আমি পাবদা মাছগুলো এবার দিয়ে দেবো। আমার পাবদা মাছগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি এবার 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এটা মাছটা উল্টাবো না। এবার এর মধ্যে দেবো আমি একটু সর্ষে ফোড়ন, সামান্য সর্ষে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা দেবো। দিয়ে নেড়ে নেব। শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন, তারপরে দেবো এই যে টমেটো, রসুন আর যেটা পেস্ট করে রেখেছিলাম, এটা এবার দিয়ে দিলাম। দিয়ে এরপরে এর মধ্যে আমি দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটার জন্য।
আর দেবো একটুখানি সামান্য মিষ্টি, সামান্য না একটু ভালোই মিষ্টি দেবো, তার জন্য কারণ আছে আমি বলছি। কারণটা হলো এবার আমি একটু তেঁতুলের পাল্প দেবো যাতে টক মিষ্টির ভাবটা আসে, খেতে দুর্দান্ত হয়। একবার শুধু বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন। এই যে আমার এটা তৈরি হয়ে গেছে টমেটো, এই যে এটা আবার আমি এই যে পাবদার মাছটার মধ্যে, এই যে আমি পাবদা মাছটা কিন্তু উল্টাবো না, এই যে এরকমভাবে এটার ওপরে লাগিয়ে দেবো। এটা হলো পাবদা মাছের হরগৌরি, অসাধারণ খেতে হয়। এটা নস্টালজিয়ায় গেলে আপনারা এই রেসিপিটা পাবেন। আর আমি যেভাবে করেছি একবার এইভাবে করবেন, তাতে মনে হয় আপনাদের আর নস্টালজিয়ায় গিয়ে খেতে হবে না, দুর্দান্ত স্বাদ হয়। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। যে বৌমাকে খেতে দিয়ে দিয়েছি, আজকে করেছি পাট শাক ভাজা, ঝিঙে আলু পোস্ত আর এই যে পাবদা মাছের হরগৌরি। এবার ও খেয়ে বলুক কেমন হয়েছে। আমি তো রান্না করেছি, ও তো খেয়ে এর আগে করেছিলাম, ও বলেছিল ভালো হয়েছিল, আবার করলাম। এবার একটা দেখি ও কি বলে, খেয়ে ও খাক, তারপরে ও বলবে। ওর তো ভালো লেগেছে, ঠিক আছে।